হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে 10ম অধ্যায়ের 11 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি পরমেশ্বর ভগবান আমাদেরকে যে আমাদের অন্তরের মধ্যে যে আমাদের সমস্ত যে তম গুণ রয়েছে সেগুলিকে ভগবান কিভাবে নাশ করেন এবং কিভাবে আমাদেরকে পিওর করেন, আর কেন পিওর করেন, কাদেরকে পিওর করেন, এই বিষয় সম্পর্কে তিনি বলছেন। তো সকলে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যেখানে আছে দেশে বিদেশে এবং যত ধরনের আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ যেখানে আছে আপনি সব জায়গায় শেয়ার করবেন যাতে মানুষের উপকার হয়। চ্যানেল যারা প্রথমবার এসছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর বৈষ্ণব কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय, निताय गौर सीतानाथ व्रत ब्रह्मानंदे हरि बोल। हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता 10ম अध्याय विभूति योग श्लोक नंबर 11। तेषाम् अनुकम्पार्थमहं अज्ञानजं तमः नाश्वयामि आत्मभवस्तो ज्ञानदीपेन भास्वता। तेषाम् एव अनुकम्पार्थमहं अज्ञानजं तमः नाश्वयामि आत्मभावस्तो ज्ञानदीपेन भास्वता। ज्ञानदीपेन भास्वता। हरे कृष्ण। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। আমি আরেকবার পড়ছি, বলছে তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সাথে সাথে বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তাৎপর্য তো থাকছেই, এই তিনজনের তাৎপর্যের যে সার সংক্ষেপ, সেই সার সংক্ষেপ আমরাও সংক্ষেপে আলোচনা করার মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবনে কিভাবে আমরা এই শ্লোকটিকে হৃদয়ঙ্গম করে কাজে লাগাতে পারি এবং আমাদের পারমার্থিক উন্নতিতে কিভাবে আমরা উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্তি করতে পারি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করি। এখানে প্রথমে পরমেশ্বর ভগবান বললেন তেইশাম। তেইশাম মানে কারা? তাদের এই তাদের কারা? প্রশ্ন এখান থেকে শুরু হচ্ছে আমাদের। তেইশাম অনুকম্পার্থম। অনুকম্পার্থম মানে হচ্ছে অনুগ্রহ করার জন্য। কেন তিনি অনুগ্রহ করবেন? তারাই বা কারা? অনুগ্রহই বা কেন করবেন? হ্যাঁ, তারপরে বলছে অহম আমি, আবার উনিই কেন করবেন, অন্য কেউ কেন করবে না? তারপরে প্রশ্ন হচ্ছেন অজ্ঞানজম তম, কিসের থেকে অনুগ্রহ করবেন? অজ্ঞান থেকে, অজ্ঞানের জন্য, অজ্ঞান নামক সেই তম থেকে। তো এই প্রশ্নগুলি এই শ্লোকের সাথে সাথে তৈরি হয়, আর এই প্রশ্নের মাধ্যমেই আমরা আস্তে আস্তে জানতে পারবো। প্রথম প্রশ্ন আসছে তেইশাম অনুকম্পার্থম অহম। বলছে তেইশাম কারা, কে, কাদের ভগবান অনুগ্রহ করতে চান? তাহলে আমাদের পিছনে যেতে হবে একটু 10 নম্বর শ্লোকে।
9 নম্বর শ্লোকে, 8 নম্বর শ্লোকে, এভাবে ধীরে ধীরে আমাদেরকে পিছনের দিকে এগোতে হবে। নিশ্চয়ই কোনো না একটা ক্লু এখানে রয়েছে। তেষাম বলতে ভগবান কাউকে না কাউকে বোঝাচ্ছে, যেহেতু এখানে স্পেসিফিকভাবে কারো নাম বা কোনো ব্যক্তি বা কোনো একজনকে তিনি বোঝাচ্ছেন না। তেষাম মানে হচ্ছে আপনার বহু বচন এবং অনেকজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তো কারা সেই ব্যক্তি? তো 10 নম্বর শ্লোকে যদি আমরা যাই, সেখানে পরমেশ্বর ভগবান এভাবে বলছেন, তেষাম শতৌত যুক্তানাম ভজতাম মাম প্রীতিপূর্বকম। সতত যুক্তানাম ভজতাম মাম প্রীতিপূর্বকম। ও আচ্ছা, তাহলে তেষাম মানে কারা? তেষাম মানে হচ্ছে তাদের সম্পর্কে বলছে। তারা কারা? তারা হচ্ছে যারা পরমেশ্বর ভগবানের সাথে সবসময় যুক্ত থাকে। সেই সকল ব্যক্তিদেরকে ভগবান অনুগ্রহ করতে চান যারা পরমেশ্বর ভগবানের সাথে সদা সর্বদা যুক্ত থাকে। শুধু যুক্ত থাকে নয়, তারা প্রেমের সহিত পরমেশ্বর ভগবানকে ভজনা করে, অর্থাৎ ভক্তিযুক্ত হয়ে ভগবানের সেবা করে। ভগবান তাদেরকে অনুগ্রহ করতে চান, সকলকে নয়। সকলের মন খারাপ করার দরকার নাই, এটাই স্বাভাবিক। ভগবান শুধু এখানেই নয়, ভগবান চতুর্থ অধ্যায় সেই সর্বজনের হৃদয় সেই পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চা দুষ্কৃতাম। দেখুন ভগবান এখানেও বলছেন, আমি পরিত্রাণ করব, রক্ষা করব। পরিত্রাণায় সাধুনাম, যারা সাধু তাদের। আমাদের আত্মীয় স্বজন যখনই কোনো একটা অসুবিধা হলো, হসপিটালাইজড হলো, আমরা বলি, এই ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, ভগবান আমার আত্মীয়কে রক্ষা করো। কেন ভগবান রক্ষা করবে? ভগবান তো স্পষ্ট করে আপনাকে বলে দিয়েছে, পরিত্রাণায় সাধুনাম, যারা সাধু তাদেরকে রক্ষা করবে। যারা সাধু তাদেরকে রক্ষা করবে, তাদের জন্য ভগবানকে এভাবে ডাকতে হবে না। আমাদের এক সিনিয়র গুরু ভাই, খুব ভালো রিলেশন, তিনি খুব সুন্দরভাবে বলেন, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমাদের প্রত্যেকেরই এটি কর্তব্য। এই জগৎ সংসারে আমি আপনি ভেবে ভেবে কত কি করলাম বলুন। এই জগৎ সংসারে আমার আপনার ভাবনায় কি যায় আসে? প্রতিদিন দেখবেন চায়ের দোকানে বসে প্রতিদিন সরকার উঠাচ্ছে আর সরকার নামাচ্ছে, তাতে সরকারের নেতাদের কি যায় আসে? কি যায় আসে? কিচ্ছুই হয় না। বেকার নিজের সময় যায়, নিজের পকেট থেকে টাকা যায়, চায়ের দোকানটা ভালো চলে। এই জগৎ সংসারের নিয়মে চলে। তাই ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমাদের যে উদ্দেশ্য নিয়ে এই জগতে এসেছি, মনুষ্য জীব যে উদ্দেশ্য নিয়ে এসেছে, সেই উদ্দেশ্য অনুযায়ী কর্ম করুক। অনেকে তো কর্ম করার জন্য এতটাই ব্যস্ত, আমাদেরকেও দেখবেন মাঝে মাঝে এসে লেখে, কি বলে, কমেন্টস, আপনারা শুধু লেকচার দিচ্ছেন, কোনো কর্ম করছেন না। কিভাবে বোঝাবেন এদেরকে? যাদের কর্ম তারা সেইভাবে কর্ম করে। পণ্ডিতের কাজ শাস্ত্র জ্ঞান প্রদান করা, টিচারের কাজ জ্ঞান প্রদান করা, স্টুডেন্টের কাজ পড়াশোনা করা। যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করবে, বিভিন্ন জায়গায় কাজ করবে, তারা তাদের মতো করে কাজ করবে। সবার এক একটা আলাদা কর্ম আছে। না আপনারা কেন রাস্তায় নামছেন না? আরে বাবা, রাস্তায় আমরা কেন নামবো? ডাক্তাররা দেখেছেন, ডাক্তার এখন ওটিতে আছে, আপনি যদি বলেন না আসেন রাস্তায় এসে আন্দোলন করব, ডাক্তাররা যাবে? ডাক্তারের কাজ যদি আমি করতে চাই, কেউ পছন্দ করবে? আমার কাজ যদি ডাক্তার করে, পছন্দ করবে? এগুলো, এই স্বাভাবিক বুদ্ধি যতক্ষণ না হবে, সেই সকল বুদ্ধি দ্বারা কি জগৎ সংসারে উপকার হবে? মানুষের চেতনা এতটাই নিচে নেমে গিয়েছে, সাধুদেরকে আন্দোলন করার জন্য ডাকছে। সাধুদের কাজ সবসময় ধর্মীয় জ্ঞান প্রদানের মাধ্যমে জনগণের মধ্যে আধ্যাত্মিক চেতনা প্রকাশ করা, আধ্যাত্মিক চেতনার প্রকাশ ঘটানোই হচ্ছে সাধুদের কাজ। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে কি বললেন? এই মূর্খ, মই বিজ্ঞ,
বিষয় কেন দিমু, সচরণামৃত দিয়া বিষয় ভুলামু। তুই মূর্খ, আমি বিজ্ঞ হয়ে কেন তোমাকে এই জড়জগতের বিষয় প্রদান করব। আমি তোমাকে চরণামৃত দিব, চরণামৃত দিয়ে এই বিষয় যাতে ভুলে যাও সেই জন্য আমি সচেষ্ট থাকব। এখানেও সেই পরমেশ্বর ভগবান একই কথা বললেন, তেষাম অনুকম্পার্থমহম। ভগবান অনুগ্রহ করবে কাদেরকে? মচ্চিত্ত মদ্গত প্রাণা সততম কৃতবন্ত, তারপরে ভজতাম মাম প্রীতিপূর্বকম, সতত যুক্ত নাম, এই সকল ব্যক্তিদেরকে ভগবান অনুগ্রহ করবে। সকলের জন্য নয়, পরিত্রাণায় সাধু নাম, যারা সাধু তাদেরকে। আর বাকি সব, এই জন্য আচার্যরা কি বলেন, আশ্রয় লইয়া যে বা ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, আর সব মরে অকারণ। যিনি আশ্রয় নিয়ে ভজনা করবেন, কৃষ্ণ তারে নাহি তেজে, কৃষ্ণ তাকে ত্যাগ করেন না। প্রত্যেক যুগের একটা গতি আছে, সত্য যুগের একটা গতি, ত্রেতা যুগের একটি গতি, দাপর যুগের একটি গতি, কলিযুগের একটি গতি আছে। কলিযুগের গতি হচ্ছে ধীরে ধীরে খারাপের দিকে যাওয়া। শ্রীমদ্ ভাগবতে বলছে এই জগৎ সম্পূর্ণ দোষের সমুদ্র, কলেই দোষ নিধে রাজন, কলিযুগ দোষের সমুদ্র। আমাদের ভিতরে দোষ, এটা তো পরের বিষয়, আমরা সমুদ্রের দোষের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। কিছু ব্যক্তি আছে মূর্খতার পরাকাষ্ঠাতে দাঁড়িয়ে নিজেকে জ্ঞানী ভাবছে, আমি কত বড় মহান জ্ঞানী। দেখবেন আমার কমেন্টসে অনেক জায়গায়, অনেক ভিডিওতে কিছু কিছু ব্যক্তি আছে, সাধুদের সম্পর্কে বলা হচ্ছে। যে যার কাজ করবে, এটা হচ্ছে সবথেকে চরম সত্য। এই চরম সত্য চরম আকারে না বোঝাটাও মূর্খতা। তো এই সকল মূর্খদের কিভাবে মানুষ বোঝাবে? এরা রাঁধুনিকে দিয়ে ট্রেন চালাবে, ট্রেন চালককে দিয়ে প্লেন চালাবে, প্লেন চালককে দিয়ে নৌকা চালাতে চায়। মনুষ্য জীবনের লেয়ার রয়েছে, স্পেসিফিক লেয়ারে এক একজন ব্যক্তি স্পেসিফিক কর্ম করেন, আর তাতেই জগৎ সংসার সুন্দরভাবে চলে। এই জন্য তো ভগবদ গীতা পড়তে হবে ভালো করে। ভগবান কি বলেন, চতুর্বর্ণম মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ আসা। চারটা বর্ণ আমার দ্বারা সৃষ্টি হয়েছে, গুণ এবং কর্ম দ্বারা। যে যে গুণে আছে সে সেই কর্ম করবে, আর সেই অনুযায়ী তার বর্ণ ঠিক থাকবে এবং জগৎ সংসার সুন্দরভাবে পরিচালিত হবে। ম্যাথমেটিক্সের টিচার ম্যাথ পড়াবে, ইতিহাসের টিচার ইতিহাস পড়াবে। ম্যাথমেটিক্সের টিচারকে দিয়ে ইতিহাস পড়াতে গেলে আর ইতিহাসের টিচারকে দিয়ে ম্যাথমেটিক্স শেখাতে গেলে কি হবে নাকি? তো এই জন্য এই কথাগুলি আসলো, যে ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। জগৎ সংসারে সব কিছু কৃষ্ণের পরিকল্পনায় সাধিত হচ্ছে। প্রত্যেকের তার নিজের নিজের জায়গায় নিজস্ব কিছু ভূমিকা আছে জগৎ সংসারে। সকলে সব কাজের জন্য এই জগতে আসেনি, আর সব কাজ করবেও না। এটা যতক্ষণ একজন ব্যক্তি বুঝতে পারে ততক্ষণ পর্যন্ত অনেক বিপদ তৈরি হয়। এখানে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার কিভাবে পেতে পারে, তা সবসময় বলছে ভগবানের সবসময় নাম করুন, সবসময় হরিনাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে ভিতরের যে কলুষতাপূর্ণ চেতনা আছে না, সেই চেতনা নষ্ট হবে। কলুষতাপূর্ণ চেতনায় কখনো পূর্ণ রূপ দর্শন করা যায় না, কোনো কিছুরই পূর্ণ রূপ পূর্ণত দেখা যায় না। আর সেই জন্য তো চৈতন্য মহাপ্রভু বললেন,
चेतो दर्पणमार्जनम भव महादावाग्नि निर्वापनम। चित्ररूप दर्पण मार्जन হবে, ভব মহাদাবাগ্নি নির্বাপিত হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে সকলকে। সেটাই বললেন সতত যুক্ত নাম, সবসময় যারা যুক্ত থাকে। এবং ভজতাম মাম প্রতিপূর্বকম, তাদের কথা বলছেন তেষাম এব অনুকম্পার্থম, তাদেরকে আমি অনুগ্রহ করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন যে এই তেষাম কারা। এই তেষাম মানে বিক্ষিপ্ত জনগণ নয়, এই তেষাম মানে সুসংগঠিত সুশৃঙ্খল কিছু জনগণ যারা কৃষ্ণের সেবায় সতত যুক্ত আছে, অত্যন্ত প্রেমের সহিত যুক্ত আছে, যারা কৃষ্ণ সেবার মানে কি বলে মদগত প্রাণা, কৃষ্ণ সেবার গত প্রাণা, কৃষ্ণ সেবা ছাড়া আর কিছু বোঝে না, তাদেরকে ভগবান অনুগ্রহ করতে চান। অন্য কারো অনুগ্রহ দরকার নেই ভগবানের। ভগবান স্বয়ং তার ভক্তদের রক্ষা করবেন। এখানে যে শুধু বলেছেন তা না, ভগবদ গীতায় ভগবান আরো অনেক জায়গায় বলেছেন অনন্যশ্চিন্তয়ন্তমাম যে জন পর্যপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম জগৎক্ষেমম বহামি অহম। তেষাম নিত্যাভিযুক্ত নাম, যারা নিত্য অভিযুক্ত, যারা যারা সবসময় আপনার হচ্ছে যুক্ত থাকে, তাদের যা দরকার ভগবান নিজে বহন করে নিয়ে যায়। ভগবান কতটা তার ভক্তকে ভালোবাসে বিচার করুন একবার। ভগবান কতটা ভালোবাসে তার ভক্তদেরকে, ভগবান স্বয়ং নিজে বহন করে নিয়ে যেতে চায়। এখানে বললেন ভগবান তেষাম এব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম, অজ্ঞানজম তম অজ্ঞান থেকে মুক্ত করার জন্য তিনি অনুগ্রহ করবেন। অজ্ঞান শব্দটা কেন ব্যবহৃত হয়? অজ্ঞান শব্দ জ্ঞানের বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞান। জ্ঞান কেন লাগছে প্রশ্ন করতে পারে ভগবান, আপনি তো বললেন ভজতাম মাম প্রীতিপূর্বকম, কিন্তু ভজনা বা সেবা করতে গেলে তো অনেক মন্ত্রতন্ত্রের ব্যাপার আছে, অনেক বৈদিক জ্ঞানের ব্যাপার আছে, অনেক শিক্ষার ব্যাপার আছে। সেই শিক্ষা যদি আমার না থাকে তাহলে আমার কি হবে? শিক্ষা না থাকা, জ্ঞান না থাকা, এটা অজ্ঞানতার প্রতীক, তমগুণের প্রকাশ অজ্ঞানতা। তাই তাদেরকে ভগবান বলছে দরকার নেই তোমার কারো কাছে যাওয়ার, আমি আছি তো, মেয়ে হু না। পরমেশ্বর ভগবান বলছেন আমি আছি, আমি তোমার সব দেখব, তোমার যা দরকার আমি সব দিতে থাকবো। ওখানে বলেছে যা যা দরকার সব বহন করে নিয়ে যাব। এখানেও পরমেশ্বর ভগবান বললেন আমার ভজনা করতে যে যদি জ্ঞানেরও দরকার হয়, জ্ঞানের অভাব হয়, আমি তোমাকে সেই জ্ঞান প্রদান করব। তোমার হৃদয়ে যদি অন্ধকারাচ্ছন্ন থাকে, পরের এই লাইনে বলছেন নাশ হয় আমি নাশ করব। কিভাবে নাশ করবেন ভগবান? বলছে আত্মভাবস্থ, তোমার হৃদয়ের মধ্যে প্রবেশ করব। ভগবান করতে পারেন। ভগবান প্রত্যেক জীবের হৃদয়, আমার আপনার সকলের জীবের হৃদয় ভগবান বসে আছেন। আত্মা পরমাত্মা পাশাপাশি বসে আছে। ভগবান বলছেন নাশ আমি আত্মভাবস্থ, তোমার আত্মার মানে তোমার হৃদয়ের মধ্যে প্রবেশ করে আমি নাশ করব। যেভাবে অনেক সময় আননেসেসারি কিছু ডেটা, অপ্রয়োজনীয় কিছু ফাইল ফোল্ডার কম্পিউটার থেকে মোবাইল থেকে ডিলিট করে দিতে হয়, যা প্রয়োজন নেই। কিছু কিছু সময় ভাইরাস, কম্পিউটারে ভাইরাস লাগে, যারা এক্সপার্ট তারা সেই ভাইরাস ফোল্ডারকে ডিলিট করে দেয়। অনেক টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো আমি অতটা ভালো বুঝি না। ভিতরে আরেকটি সফটওয়্যার প্রবেশ করিয়ে সেটাকে নষ্ট করে দেওয়া হয়। পরমেশ্বর ভগবান বললেন তোমার ভিতরে যে খারাপ ভাইরাস ডেটা আছে, ভাইরাস ফাইল ফোল্ডার আছে, সেটাকে আমি ডিলিট করে দেব, নাশ করে দেব। আত্মভাবস্থ, নাশ আমি আত্মভাবস্থ।
কিন্তু নাশ তো না হয় হলো, কিন্তু জ্ঞান কিভাবে আসবে? জ্ঞান ও দীপেন ভাস্যতা, সাথে সাথে জ্ঞানকে প্রজ্বলিত করা হবে, অর্থাৎ জ্ঞান দ্বারা অজ্ঞানকে নাশ করা হবে। কত সুন্দর লজিক ভগবানের, আর কত সুন্দর প্রদান। এই জন্য তো বলে যেইজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ যারা ভজনা করে এরা স্বাভাবিকভাবে চতুর হয়ে ওঠে। সর্বগুণই সমাসতে সুরা, যারা কৃষ্ণর ভজনা করে তারা সমস্ত গুণে, দেবতাদের দৈব গুণে তারা পূর্ণ হয়ে ওঠে। অহৈতুকী কৃপা করেন ভগবান। পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, পঙ্গু হলেও সে গিরি মানে পাহাড়কে টপকে যেতে পারে। মুকং করতে বাচালাম, যে বোবা ব্যক্তি সে বাচালের মতো কথা বলতে পারে, যার উপরে ভগবানের গুরুদেবের কৃপা হয়। তাই পরমেশ্বর ভগবান এখানে সেই কথাগুলি বলছেন। তেইশামেব অনুকম্পার্থমহম, তাদেরকে অনুগ্রহ করার জন্য কিসের থেকে? অজ্ঞানজম তম, অজ্ঞান থেকে, তমরূপ অজ্ঞান থেকে। যেমন তিনটি গুণ আছে আপনারা জানেন, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। এই তমগুণটি হচ্ছে অন্ধকারাচ্ছন্নের প্রতীক, অজ্ঞানতার প্রতীক। সেই অজ্ঞানতার প্রতীক থেকে ভগবান আমাদেরকে রক্ষা করবেন। কিভাবে? আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করে। আছে এই জগতে কোনো বন্ধু যে হৃদয়ের মধ্যে প্রবেশ করে আপনার অজ্ঞানতাটাকে নষ্ট করে দিবে? কৃষ্ণ। এই জন্য তো কৃষ্ণ স্পষ্ট করে বলতে পারেন, অহম সুহৃদ সর্বভূতানাম, আমি প্রত্যেকটা জীবের প্রকৃত বন্ধু। প্রত্যেকটা জীবের প্রকৃত বন্ধু হচ্ছে স্বয়ং পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র, অন্য কেউ নয়। কেউ বলতে পারে না যে আমি প্রকৃত বন্ধু, কারণ প্রকৃত বন্ধু এই জগতে যাদেরকে আমরা বন্ধু ভাবি তারা হয়তো সর্বোচ্চ আপনার হাত ধরে রাস্তা দিয়ে বাদাম খেতে খেতে হাঁটতে পারে সর্বোচ্চ, কিন্তু আপনার অন্তরের মধ্যে প্রবেশ করতে পারবে না। আর কৃষ্ণ আপনার পাশে হাঁটতে যেমন পারবে, কৃষ্ণ আপনার হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পারবে। শুধু মধ্যে প্রবেশ নয়, তিনি প্রবেশ করে আপনার হৃদয়ের যে সকল খুঁটিনাটি বিষয় আছে সেগুলিকে সম্পূর্ণভাবে নাশ করবে। এহেন বন্ধু কোথায় পাবেন? আপনি কোথায় পাবেন? তাই পরমেশ্বর ভগবান সম্পর্কে আমাদের জানাটা অতি গুরুত্বপূর্ণ, এবং পরমেশ্বর ভগবান সম্পর্কে জেনে পরমেশ্বর ভগবানের সেবায় আমাদেরকে যুক্ত থাকাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যারা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত থাকবে, নিত্য মানে সতত যুক্ত থাকবে, সেই সকল সব সময় যে সকল ব্যক্তি যুক্ত আছে তাদেরকে ভগবান এই অনুগ্রহ করবে। শিল প্রভুপাদ বলছে, লক্ষ লক্ষ জন্ম জন্মান্তরের বৈষয়িক সংসর্গের কলুষতার ফলে জড়বাদের ধূলির দ্বারা আমাদের হৃদয় আচ্ছন্ন হয়ে আছে। কোটি কোটি জীবন ধরে আমরা এই জড়জাগতিক ভোগাকাঙ্ক্ষার মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিচালিত করার চেষ্টা করছি। আমাদের চেতনা সম্পূর্ণভাবে ধূলাচ্ছাদিত, ময়লার আবরণ পড়ে আছে, যার কারণে আমরা কৃষ্ণকে সহজে দেখতে পাই না। যদিও কৃষ্ণ সূর্য সম, কিন্তু আমাদের যে মেঘ, কৃষ্ণ আর আমাদের মাঝখানে যে মেঘটা রয়েছে বড় আকারে, সেই মেঘটা এতটাই প্রবল যে সূর্যকে দেখা যায় না। মাঝে মাঝে আমরা অনুভব করতে পারি দিনের আলো, যে এখন আলো চলছে, আলোকমান চলছে, কিন্তু ভগবানকে অনুভব করতে পারছি না। তাই ভগবানকে অনুভব করার জন্য কৃষ্ণের উপরেই আমাদেরকে নির্ভর করতে হবে, কৃষ্ণের কৃপার উপরেই আমাদেরকে নির্ভর করতে হবে।
কিন্তু সেটিও আমাদের আমরা যদি সচেতন হই, আমরা যদি কৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করাই, যদি কৃষ্ণের সেবা সবসময় করি, তবে যে, অন্যথায় নয়। কৃষ্ণ যে কোনো ব্যক্তিকে কৃষ্ণই অনুগ্রহ করবেন না, স্পষ্ট বলে দিলেন, তেষাম এবং অনুকম্পার্থম, তাদেরকে করব, সকলকে নয়। যদি বলতো সর্বাম এব অনুকম্পার্থম, মানে সকলকে আমি অনুগ্রহ করব, তাহলে আমরা বেঁচে যেতাম। কিন্তু ভগবান এখানে বেছে বেছে কিছু লোককে ইন্ডিকেট করলেন। সুতরাং আমাদেরকে ওই ব্যক্তিদের ভিতরে একজন হতে হবে। যেভাবে চাকরির জন্য সরকার বা কোম্পানি প্রধান লেখে না, এই কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি ভিতরে যিনি যোগ্য, তাদেরকে আমি চাকরি দেব। ঠিক আছে, কীভাবে? পরমেশ্বর ভগবান এইভাবে বললেন, এই জগতে অসংখ্য ব্যক্তি আছে, আমি শুধু তাদেরকেই এই অনুগ্রহ প্রকাশ করব। খুব সিম্পলি, এখানে জটিল কিছুই নেই। ভগবান এই যে অনুগ্রহ প্রকাশ করবেন, এটি তাদেরকে করবেন, মানে হাতে গোনা কয়েকজনকে। এখন আমার আপনার সামনে বড় চ্যালেঞ্জ, যে আপনি সেই হাতে গোনা কয়েকজনের মধ্যে আমার আপনার নাম লেখাতে পেরেছি কি পারিনি। আপনারাও চিন্তা করুন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।